বন্ধুরা দেখো, আমি কিন্তু ঢেকে রেখেছিলাম মাংসটা, আধ ঘন্টা হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। এই দেখো মাংসটা এখানে আমি নিয়ে নিলাম। যেটাই মাখবো এই কড়াইতেই মাখবো, কড়াইতেই নিয়ে নিলাম। দেখো এখন এক এক করে আমি সব মশলা কিন্তু আমি দিয়ে দেব। তো দেখো প্রথমে কিন্তু আমি কাজু বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাই রেখেছিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু মিক্স হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। কয়েকটা গোটা রসুনের রুয়া রেখেছিলাম, এই দেখো আমি দিয়ে দিলাম। কয়েকটা দেখো গোটা রসুন দিয়ে দিচ্ছি, 5-6টা দিয়েছি। রসুনটা খেতে ভালো লাগে তাই দিলাম বেশি করে একটু। দেখো আর একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখানে আছে তোমার ক্যাপসিকাম আর ভিম একটা দিয়ে দিলাম। এদিকে তোমার দেখো আমি ফোড়নের যেগুলো দেবো সেগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দেখো গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, গোটা জিরা, গোলমরিচ দিয়ে দিলাম। এখানে দেখো কিছুটা নারকেল আমি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো পুড়িয়ে রেখেছিলাম নারকেলটা, ওটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। 1 বাটি কিন্তু টক দই দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো যতটা লাগবে অতটাই দিয়ে দেব। প্রথমে আমি মেখে রেখেছিলাম, ওই জন্য আমি অত বেশি দিচ্ছি না, যতটা লাগছে অতটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কেটে রেখেছিলাম আলু, ওটাও আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো আমি পরিমাণ মতন কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি আগে দিয়েছি, অত বেশি এখন আমি দেব না, তো যত লাগবে অতই দিয়ে দিলাম। এখন আমি কিন্তু ভালো করে মেখে নেব। আমি যেভাবে কিন্তু আমি মাখিয়ে দিলাম এক এক করে, তো তোমরা যদি এইভাবে কিন্তু বাড়িতে যদি এইভাবে যদি মেখে নাও আমার মতন করে সব কিছু দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কিন্তু অবশ্যই কিন্তু ভুলবে না যে এইভাবে করতে, কিন্তু ভুলবে না একদম। তো কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে একদম। দেখো বন্ধুরা দেখো, দেশি কিন্তু এইভাবে যদি তোমরা খাও খুবই কিন্তু একটা টেস্ট হবে, এইভাবে যদি মাখিয়ে রান্না করে খাও। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আমার দেখবে। তো দেখো দেশি খেলে কিন্তু হয়ে যাবে একদম বিদেশি। তো চলো, এখন আমি কিন্তু মাংসটা হয়ে গেছে মাখানো, আমি এখন চড়িয়ে দেবো।